সময় সময় আলেম ওলামা ডাক দিয়ে দিলেন, সময় সময় আলেম ওলামা কাছে চলে গেলেন। আল্লাহ পাকের নবী ও হযরত আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক আপনাকে এত বড় আলেম করে দিলেন, এত বড় শিক্ষিত করে দিলেন। আল্লাহ পাক আপনাকে 10 লক্ষ হাদিসের হাফেজ বানিয়ে দিলেন, তাফসীরের এত জ্ঞান দিয়ে দিলেন, ফিকহের এত ইলম অর্জন করে দিলেন। আপনি কেন ইনার দরবারে বসে গেলেন? উনি তো আপনার দরবারে বসে থাকবে, উনি তো আপনার বইটাকে বসে থাকবে, আপনি কেন ইনার কাছে বসে গেলেন? ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, আল্লাহর ওলি হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও সময় সময় আলেম ওলামা জানেরা, আমি আহমদ ইবনে হাম্বল জাহিরি ইলম শিখেছি, জাহিরি ইলম অর্জন করেছি। হযরত বিশাল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে অর্জন করে নিয়েছে। আমি জাহিরি ইলম শিখেছি, আল্লাহ পাকে অর্জন করতে পারি না। কিভাবে আল্লাহ পাককে খুশি করলেন, কিভাবে আল্লাহ পাককে অর্জন করলেন, ওই রাস্তাটা শিখবো বলে আমি আহমদ ইবনে হাম্বল ইনার দরবারে বসে আছি। জনে বলুন সুবহানাল্লাহ। জাহিরি ইলম শিখেছে, আল্লাহকে অর্জন করতে পারেনি, ইনি আল্লাহ পাককে পেয়ে গিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভালোবাসা সাহাবারা দিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবাদের বলেন, তোমরা আমি নবী আমার উপর জুমার দিন বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার ওফাতের পরও, আপনার ইন্তেকাল বিশাল শরীফের পরও নবী বললেন হ্যাঁ। সাহাবারা বলে, হুজুর আপনি ইন্তেকাল হবে, লাশটা গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়ায় করে জানাজা পড়ে দাফন করে দেবো, আপনি তো মাটির সাথে চলে যাবেন, শুনতে পাবেন? আপনি কি পাবেন? আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা জাসাদাল আম্বিয়া। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাররামা আলাল আরদ, আল্লাহর উপরে, আর মানে জমিন, আল্লাহ মাটির উপর হারাম করেছেন। কি হারাম? আনতা কুলা, খাওয়া। কি খাওয়া? জাসাদাল আম্বিয়া, নবীদের জিসিম শরীফকে আল্লাহ মাটির জন্য খাওয়াটা হারাম বানিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। ফানাবিউল্লাহ হাইয়ুন, আল্লাহর নবীরা হলেন জিন্দা। আল্লাহ পাক তাদের রিজিক দেয়। জোরে বলবেন না। কে বললে? আমাদের নবী বলছেন, আমাদের নবী বলেন নবীরা জিন্দা, কবর আল্লাহর রিজিক দেয়। জোরে বলবেন না। কার কোথাকারে 3টে ফেসবুকের ভিডিও দেখে মোর মাথায় দেখায়, বলে নবীরা মরা। নবী বলছে নবীরা জিন্দা, ফেসবুকের ভিডিও দেখে বলে মরা। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না। আরে হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আবি ইয়ালা, আরে হাদিস শরীফের কিতাব আছে হায়াতুল আম্বিয়া, হায়াতুল আম্বিয়া, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছে। আল্লাহর রাসূল বলেছেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সিয়াসিতার 2 নম্বর কিতাব মুসলিম শরীফ, আল্লাহর রাসূল বলেছেন মিরাজে রাতে ফাহনাতিস সালাতু ফাআমামতু, নবী বলেন তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছেন আমি ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি। বললেন না সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফের কিতাব ইমাম আহমদ ইবনে হাম্বল লিখে, জানাকে আল্লাহ পাক 4 ইমামের এক ইমাম করেছে, 10 লক্ষ খালি হাদিসের হাফেজ ছিলেন। জোরে বললেন না। 10 লক্ষ হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি মাঝে মাঝে গিয়ে হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ আলাইহির বৈঠকে গিয়ে বসে থাকতেন। হযরত বিশর কিতাব আছে কাশফুল মাহজুব বলে, হযরত দাদা আলী হুজবিরি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। রাস্তা থেকে হেঁটে হেঁটে যায়, আর কাগজের চিরকুট রাস্তায় পেলেন, কাগজ মোড়া। মনটাই হলো কিসের কাগজ দেখি, তুলে খুলে দেখছে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। মনটাই দাগ হলো, ওহো তো আল্লাহর নাম। কাগজটা তুলে ধুলো গুনুছেন, আল্লাহ না জানে কতজন পা দিয়ে মেরিয়েছে। আল্লাহ আফসোস, আল্লাহ হেদায়েতের ওসিলা করে। কেন? হযরত বিশাল শরাব পান করতেন, মদ পান করতেন। আজকে এতগুলি মানুষকে আল্লাহ ভোগালে এই জলসায় বসিয়েছেন, এর মধ্যে অনেক ধনী লোক আছে, কোটিপতি আছে, ব্যবসায়ী আছে, জমিদার আছে, চাকরিজীবী আছে, মাস্টার ডক্টর আছে। কথা
আপনাদের ভোগালী এলাকায় বিয়ে সাজিয়ে হলে চটে বসিয়ে খেতে দেয়, কেউ বসবে মনে হয় আপনাদের? আজকে যাকে কাউকে বলতে হয় না, টুক 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 করে ধনী লোকটাও এসে ধুলোওয়ালা চটটায় বসে গেল। তার মানে আল্লাহর রাসূলের মুহাব্বত ভালোবাসা আমাকে দুনিয়ার সবকিছু ভুলিয়ে দিয়েছে। যারা বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েতের ওসিলা করেছে। মানবেন কি মানবেন না আপনার ব্যাপার, আল্লাহ কিন্তু সুযোগ একটা করে দিয়েছে। হাজরতে বিশাল হুজুর ওই কাগজটানে বাড়িতে গিয়ে বাড়ির টাকা মাত্র 5 দিরহাম, 1 দিরহাম রেখে 4 দিরহাম বার করে বাজারে গিয়ে রেশমি কাপড়, একটু কুস্তুরি আতর, গোলাপ পানি এনে আল্লাহ পাকের নামটা ভালো করে ধুয়ে রেশমি কাপড় দিয়ে জড়িয়ে গোলাপ পানি দিয়ে ধুয়ে কুস্তুরি আতর মাখিয়ে সম্মান করে তুলে রেখেছেন। ওই রাতে আল্লাহর তরফ থেকে ইলহাম হচ্ছে, বিশাল তুমি আমার নামকে তাজিম করো, যে আমি আল্লাহ তো খুশি হয়ে গিয়েছি, তোমার জীবনে পাহাড় পাহাড় গুনাহগুলিকে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তুমি আমার নামকে খুশবুদার করেছো, আমি আল্লাহ তোমার নামটা খুশবুদার করে দিলাম। জোরে বলো। ওনার সোহবতে বসতেন আহমদ ইবনে হাম্বল, 10 লক্ষ হাদিসের হাফেজ। জোরে বললেন না? সময় সময় আলেম ওলামা দাঁড়িয়ে গেলেন, চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার সোহবতে গিয়ে বসে গেলেন, হাঁটুটা মুড়ে বসে থাকলেন, হাঁটুটা মুড়ে সামনে চলে যেতেন। সময় সময় আলেম ওলামা ডাক দিয়ে দিলেন, সময় সময় আলেম ওলামা কাছে চলে গেলেন। আল্লাহ পাকের নবী ও হযরত আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক আপনাকে এত বড় আলেম করে দিলেন, এত বড় শিক্ষিত করে দিলেন। আল্লাহ পাক আপনাকে 10 লক্ষ হাদিসের হাফেজ বানিয়ে দিলেন, তাফসীরের এত জ্ঞান দিয়ে দিলেন, ফিকহের এত ইলম অর্জন করে দিলেন। আপনি কেন ইনার দরবারে বসে গেলেন? উনি তো আপনার দরবারে বসে থাকবে, উনি তো আপনার বইটাকে বসে থাকবে, আপনি কেন ইনার কাছে বসে গেলেন? ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন, আল্লাহর নবী হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও সময় সময় আলেম ওলামা জানেন, আমি আহমদ ইবনে হাম্বল জাহিরি ইলম শিখেছি, জাহিরি ইলম অর্জন করেছি। হযরত বিশাল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে অর্জন করে নিয়েছে। আমি জাহিরি ইলম শিখেছি, আল্লাহ পাকে অর্জন করতে পারি না। কিভাবে আল্লাহ পাককে খুশি করলেন, কিভাবে আল্লাহ পাককে অর্জন করলেন, ওই রাস্তাটা শিখবো বলে আমি আহমদ ইবনে হাম্বল ইনার দরবারে বসে আছি। জনে বলুন সুবহানাল্লাহ। জাহিরি ইলম শিখেছে, আল্লাহকে অর্জন করতে পারেনি, ইনি আল্লাহ পাককে পেয়ে গিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিভাবে যে পেলেন, কোন রাস্তায় হেঁটে আল্লাহকে খুশি করেছে, এই রাস্তা শিখবো বলে ওনার দরবারে বসে আছে। আমরা যে হাক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে বসি কেন? ওনারা কিভাবে ইবাদত করে আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করেছে, ওই রাস্তা শিখবো বলে হাক্কানি ওলিদের সোহবতে বসে। জোরে বলবেন। এখন তো আবার কত জায়গায় বসে বলে নামাজ লাগবে না, বসলেই হলো। কি বলে? বলে নামাজ লাগে না, ওলিদের কাছে গেলে কাজ মিটে যাবে। তুমি যে ওলির দরবারে যাও, উনি যদি ওলি হয়, ওলির নামাজ লাগলে তোমার লাগে না কেন? কথা বলছেন না? তুমি যে হাক্কানি আল্লাহ ওয়ালা সোহবতে বসো, উনি যদি হক হয়, উনি নামাজ পড়লে তোমার নামাজ লাগে না কেন? বলে আমাদের নামাজ লাগে না, আমাদের হুজুর মানলেই হয়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো ঠিক না। খাজা হুজুরের জীবনী পড়েছে, এটা হলো রজব মাস। খাজা হুজুর 6 রজব গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ 90 লক্ষ কাফের হুজুরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। যেটা বলা গেল না সুবহানাল্লাহ। আমাদের চিশতিয়া তরিকার ইমাম, আমাদের চিশতিয়া তরিকার ইমাম গরিবে নওয়াজ। আমি গত মঙ্গলবার হুজুরের দরবারে গিয়েছিলাম রাত্রিতে জিয়ারত, বলতে সোমবারে গিয়েছিলাম।
রবিবারে জলসা করলাম ওই রাজস্থান কোটা, ওখান থেকে পরের দিন সব ভাইয়েরা নিয়ে গেলেন আদমি শরীফ খাজা হুজুরের দরবার। ওনার বড় ছেলে সালোয়ার শরীফ, ওনার বড় ছেলে প্রায় 70 কিলোমিটার দূর ওখান থেকে ফখরুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রাত্রিরে গেল দরবারে, খাজা হুজুরের দরবার। বলে আমরা খাজা হুজুরকে মানি, নামাজ লাগে না, আমরা গরুর গোশত খাই না। কি কীর্তি দেখেছো ওখানে? আল্লাহ হালাল করে যে আপনি হারাম করছেন কেন? আল্লাহ নবী একবার নিজের জন্য মধু পান করাটা নিষেধ করেছিলেন। আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, হাবিব আমি আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছে আপনি নিজের জন্য ওটা নিষেধ করবেন না। কেউ গরুর গোশত না খেতে পারে, কিন্তু হালাল নয় এটা বলতে পারবেন না। আমি গরুর গোশত বেশি খাই না, এটা খাই না, ওটা খাই না। আমি যেমন পোল্ট্রি মুরগি খাই না, অনেকেই খাই না, হারাম বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা খাজা হুজুর মানি। দেখবেন ওখানে কিছু আছে, ইশার পরে দেখতে পাবেন খালি ধোঁয়া উঠছে, জানেন আপনারা? খালি ঠান্ডার সময় ধোঁয়া ওঠে। কি একটা ছোট পাড়া আছে, একটু টানে, সেই কি ট্রেন বলে, কয়লার মালগাড়ি, কথা বলে না একটু, হ্যাঁ কয়লার আগে ছিল, এখন তো কারেন্ট হয়ে গেছে। দিক 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 সামনে তো ধোঁয়া ওঠে, ধোঁয়া উঠছে, টান দিল ধারা মারে, আস্তাগফিরুল্লাহ। খাজা হুজুর আমাদের অন্তরে আল্লাহ পাক জায়গা করে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ওটা কি? নামাজ নাই, তাসবিহ নাই, জিকির নাই, ইবাদত নাই, বান্দেগি নাই, কিচ্ছু নাই, খাজা হুজুর মারি। থামো! কিসের খাজা হুজুর? খাজা হুজুরের জীবনটা কাটিয়ে দিন আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? গরিবে নওয়াজ প্রথম কিছুদিন সোহবত নিয়েছিলেন পেরানে পে দস্তগীর গৌসুল আযম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ। বড় পীরের সোহবতে কিছুদিন খাজা হুজুর বসেছিলেন। তারপরে গিয়ে মুরিদ হয়েছেন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ খাজা হুজুরের পীর ছিলেন। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন। হাক্কানি ওলিদের দরবারে কেন যায়, কিভাবে ইবাদত করে তোমরা আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করেছেন, পেয়েছেন, ওই রাস্তা শিখতে ওলিদের কাছে যায়। জোরে বলবেন না? বিশাল হাফিজ দরবারে বসছেন আহমদ ইবনে হাম্বল। কে বিশাল হাফিজ? সবাই ওনাকে ভালোবাসতেন, একজন লোক ওনাকে ভালোবাসতেন। কেন? বাকি নামাজ সবাই মসজিদে পড়ে, উনি ফরজ করে বার হয়ে যায়। দেখি আজকে যাই কোথায়, টুক 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 করে পিছনে পিছনে যায়। বেশ কিছুটা গিয়ে দেখছেন কাবাবের দোকান থেকে কাবাব কিনেছে। ওই লোকটা বলে নামাজ পড়তে পড়তে হয়তো কাবাব খাবার শখ হয়েছে, আর সহ্য হলো না, বাকি নামাজ না পড়ে কাবাব খেতে ভালো হয়েছে। দেখি আজকে যাই কোথায়। আর একটু আগিয়ে গেলে বেশ কিছুটা গিয়ে একটু নরম রুটি কিনেছেন, রুটি, ও বাবা রুটি দিয়ে কাবাব খাবে। দেখি আজকে যাই কোথায়, আজকে দেখবো। এত বড় উনি, সবাই বলে এত মরিদ, আমাকে ভালো লাগে না। জঙ্গল পাড়া পড়ে গেল, ঢুকলে উনিও পিছনে যাচ্ছে। বেশ কিছুটা হেঁটে হেঁটে গিয়ে দেখে জঙ্গলের মধ্যে জীর্ণ শীর্ণ ভগ্ন অবস্থায় বাড়ি, বাইরের দিক থেকে লক করা। উনি গিয়ে খুলেই ঢুকে গেলেন। এই মানুষটিকে উঁকি মেরে দেখছে না, জয়ীফ কমজোর মানুষ। বিশাল হাফিজ রহমাতুল্লাহ ওনাকে উঠে বসালেন, মুখ থেকে লাল গড়ায় নিজের পাগড়ির কোনটা দিয়ে ওনার লালটা মুছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা পানি নিয়ে মুখটা মুছিয়ে দেন আর বলেন, শুক্রবার আমার আসতে একটু দেরি হয়ে যায়, আমাকে মাফ করে দেন। বাকি নামাজ না পড়েই চলে এসেছে, আপনাকে খাইয়ে গিয়ে নামাজ পড়বো, শুক্রবার একটু দেরি হয়ে যায়। নরম রুটি ছিঁড়ে কাবাব দিয়ে খাওয়াচ্ছে আর বলতে মাফ করে দেন। সে আল্লাহ পাকের বান্দা বলছে, বিশাল আজ 14 বছর হয়ে গেল, 14 বছর প্রতিদিন তুমি আমাকে এইভাবে খাইয়ে যাও, আর কদিন খেদমত করবে? বাইরের মানুষটা দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। 14 বছর উনি এইভাবে খেদমত করছেন, প্রতিদিন গিয়ে ওনাকে খাইয়ে আসেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস এসেছে ফালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আল-আকসা আমাদের নবী যখন মসজিদ আকসায় প্রবেশ করলেন মিরাজের রাতে কামা ইসাল্লি আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন নামাজ পড়তে পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা নবী ঘুরে দেখলেন ফালতাফাতা অতঃপর নবী আবার ঘুরে দেখলেন নবী বলেন ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মা আমি নবী ঘুরে দেখলাম আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথে আমার পিছনে নামাজ আদায় করছেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সেই নবীর মহব্বত ভালোবাসা নেন তবেই তো মুমিন তবেই তো মানা যারা মেনেছেন তাদের দিকে দেখেন মানা কাকে বলে নবীর মহব্বত নবীর ভালোবাসা নবীর প্রেম অর্জন করেছেন কারা তাদের দিকে দেখেন নবীর মাকাম নবীর দরজা নবীর সম্মানকে আল্লাহ কত আলা করেছেন নবীর ইজ্জতকে আল্লাহ পাক কত বাড়িয়ে দিয়েছেন নবীর মহব্বত করেছেন সাহাবা বললেন না সুবহানাল্লাহ কত ইজ্জত আল্লাহ আলা করেছেন আল্লাহ নবী মক্কা জমিনে দ্বীনের খিদমত করেন ও যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে হুকুম করে দিলেন ও নবীর প্যারা এবার আপনি দ্বীনের খিদমত করেন এবার আপনি দ্বীনের দাওয়াত খানা দিতে শুরু করেন 40 বছর বয়সে আল্লাহ পাক নবীকে হুকুম দিলেন আল্লাহ পাক নবীকে হুকুম দিলেন 3 বছর হুকুম দিয়ে দিলেন গোপনে গোপনে আড়ালে আড়ালে নিজের আত্মীয়দের মধ্যে দ্বীনের দাওয়াত খানা পৌঁছে দেন দ্বীনের দাওয়াত খানা আগিয়ে দেন ও যুবকেরা আল্লাহ নবী 23টা বছর দ্বীনের খিদমত করেছেন 13টা বছর মক্কা শরীফ 10টা বছর মদিনা শরীফ এই 13টা বছরের মধ্যে 3 বছর গোপনে গোপনে করলেন আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন মক্কার কাফের গরিব মানে না মক্কা বেদী গরিব মানে না মক্কা বেঈমান গরিব মানে না সর্বপ্রথম বয়স্কদের মধ্যে যিনি ঈমান এনেছিলেন উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনে বলুন সুবহানাল্লাহ কে নবীকে মানছে না 40 বছর বয়সে আল্লাহ নবীকে হুকুম দিয়েছেন অনেকে বলে যে নবী 40 বছরেই নবী হয়েছেন নবী 40 বছরের নবী হয়েছে নবীটা কখনো নবী কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন বা কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ নবী বলে আমি তখনও নবী তখন আদম নবী হয়নি মাটির মধ্যে পানির মধ্যে রূহ আর জাসাদ এক জায়গায় নয় তারও আগে আমি নবী জোরে বলা গেল না সুবহানাল্লাহ কোরআন শরীফ সূরা আল ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন 81 নম্বর আলামে আরওয়াহ আল্লাহ দুবার মাহফিল করে আলামে আরওয়াহ রূহের জগৎ আলামে আরওয়াহ রূহের বহু বছর হলো আরওয়াহ রূহ আত্মা একটা ছিল কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সব রূহগুলোকে আল্লাহ আলামে আরওয়াহতে জড়ো করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব না আমি কি তোমাদের মালিক করব না সব রূহেরা জবাব দিল আমার রূহ আপনার রূহ কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সবাই জবাব দিয়েছিল ক্বালু মানে সবাই বলেছিল বালা হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব সুবহানাল্লাহ বলবেন না আলামে আরওয়াহতে আল্লাহ পাক একটা খাস মজলিস করেছেন খাস খালি নবীদের রূহ সুবহানাল্লাহ বলবেন না এটা সূরা আল ইমরান 81 নম্বরে আয়াত এসেছে وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ জোরে বলুন না সুবহানাল্লাহ আলামে আরওয়াহ নবীদের রূহগুলোকে আল্লাহ জড়ো করে বলেছে এই আমার নবীর রূহেরা আমি আল্লাহ আপনাদের করে কিতাব দেব হিকমত দেব হুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম তারপরে আমি আল্লাহ একটা নবী পাঠাবো আপনাদের সত্যতা প্রমাণের জন্য লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুহু তারপর আপনারা ঈমান আনবেন আর সর্বদিক দিয়ে তার খেদমত করবেন সুবহানাল্লাহ বললেন না
ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই ওয়াদা, এই কথার অঙ্গীবদ্ধ আপনারা হচ্ছে। সব নবীদের রূহেরা জবাব দিল, ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা ওয়াদা করলাম। আপনার সেই নবী যদি আমাদের জামানায় আসে, সর্বদিক দিয়ে তার খেদমত করব। জোরে বলবেন না? এবার আল্লাহ পাক বলেন ক্বালা, ইয়ানি ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ বলছেন ফাশহাদু, সাক্ষী থাকে কারা? নবীদের রূহেরা। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমার হাবিবের বিষয়ে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। বলবেন না সুবহানাল্লাহ? নবী যদি 40 বছরের নবী হলেন, আলামে আরওয়াহাতে আল্লাহ কোন নবীর বর্ণনা নবীদের রূহের কাছে করেছেন? কথা বলে না। তার মানে নবী 40 বছরের নবী নয়, নবী তো তখনও নবী, যখন কিছুই হয় না তখনও নবী। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবীকে হুকুম দিলে দাওয়াত দেন, কেউ মুসলমান হচ্ছে না, সব বিরুদ্ধ চলছে, নবীর পেছনে লাগছে, তারপরেও কিন্তু টুকটুক টুকটুক করে একে একে আল্লাহ দিনের মধ্যে ফিরে আসছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সব থেকে কম বয়সে দিনের মধ্যে এসেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7 বছর বয়স থেকে নবীর সাথে ঘুরতেন, 9 বছর বা 10 বছর বয়সে নবী পাকের নূরের হাতে হাত রেখে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মক্কার কাফেররা নবীর বিরুদ্ধাচরণ করে, আল্লাহ নবীকে আটকাবার চেষ্টা করে, নবীকে দমাতে পারল না, নবীকে আটকাতে পারল না। আল্লাহ বা নবীকে আওলাদ দিয়ে দিয়েন, আল্লাহ বা নবীকে সন্তান দান করে দিয়েন। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর পুত্র সন্তানগুলি একে একে ইন্তেকাল হয়ে গেলেন, একে একে চলে গেলেন। মক্কা কাফের বেদিনেরা, মক্কা বেঈমান নিষ্ঠুরেরা আল্লাহ নবীকে দুঃখ দিতে লাগলো, আল্লাহ নবীকে কষ্ট দিতে লাগলো। পুত্র সন্তান মারা গেলে তাকে নিবংশ বলা হতো, তাকে নিবংশ বলা হতো। মক্কার কাফের বেদিনেরা আল্লাহ নবীকে নিবংশ বলে ডাকতে লাগলো, নিবংশ বলা শুরু করে দিল। আল্লাহ নবীর সাহাবা আল্লাহ নবীর আলোচনা করলে, আল্লাহ নবীর কথাবার্তা বললে সাহাবাদের জানিয়ে দিল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন নিবংশ, উনি হলেন নিবংশ। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা দিয়ে দিয়েন, আল্লাহ পাক 3টা আয়াত বিশিষ্ট আল্লাহ পাক কোরআন শরীফে সূরাটা নাজিল করে দিয়েন, ইন্না আতাইনাকাল কাউসার। ও হাবিবে প্যারা, আমি আল্লাহ আপনাকে আবে কাউসার খানা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীকে দুঃখ দেয়, তোদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন নিবংশ। বলুন নাউযুবিল্লাহ। কেন? ওনার ছেলে না, মারা যাওয়ার পরে নাম ধরে ডাকার কেউ থাকবে না।